এইবার আসতেছে অন্যতম গুরুত্বপূর্ণ কঠিন একটা ডিসিশন টেকিং টাইম, ঠিক আছে? কারণ দেখবেন যে আমাদের ভিতরে একটা প্রবণতা আছে যে এই টিউটোরিয়াল যারা বানাইতেছে তাদের যেই ব্যাপারটা সবচেয়ে বেশি মানুষ ফলো করে, যে সে কি থিম ইউজ করতেছে, সে কি টেক্সট এডিটর ইউজ করতেছে, মানে সে কি এক্সটেনশন ইউজ করতেছে। হ্যাঁ, আলটিমেটলি প্রত্যেকেরই আলাদা আলাদা প্রিফারেন্স থাকে যে আমি এটা ইউজ করবো, এটা করবো না, বা এটা করবো না। তো এই জিনিসগুলোতে আলটিমেটলি তার প্রোডাক্টিভিটি বৃদ্ধি পায়, কিন্তু আপনার যেটা সবসময় মাথায় রাখতে হবে, আপনি যদি আপনার প্রোডাক্টিভিটি বাড়াতে চান তাহলে সেক্ষেত্রে কোনো একটা ভালো একটা টেক্সট এডিটরে আপনাকে নিজেকে স্ট্যাবল করতে হবে, তার শর্টকাট কিগুলো জানতে হবে, তার ফিচার্সগুলো আপনাকে জানতে হবে। বারবার সুইচ করাটা আমার মতে খুব বেশি বুদ্ধিমানের কাজ না। ইয়েস, আপনি এক্সপ্লোর করতে পারেন, তবে যে কোনো একটাতে স্টিক হইলে আমার মনে হয় ওইটা ভালো হয়। তো আপনার জন্য পিএইচপির জন্য অনেকগুলো অপশন আছে। আপনি চাইলে ভিএস কোড, যেটা এটা দারুণ, এটা আপনি ইউজ করতে পারেন। আপনি চাইলে সাবলাইম টেক্সট ইউজ করতে পারেন। আপনি চাইলে অ্যাটম ইউজ করতে পারেন। এবং লাস্টে যেটা পিএইচপি স্ট্রম, এটা আপনি ইউজ করতে পারেন। এটা বাকি তিনটাই ফ্রি, মানে সাবলাইম টেক্সট যদিও 100% ফ্রি আমি বলবো না, তবে আপনি ফ্রি ইউজ করতে পারেন এটা। সাবলাইম টেক্সট একটা টাইম পর আপনার কাছে একটু টাকা টুকা চায়, কিন্তু পিএইচপি স্ট্রম আপনার টাকা দিয়ে কিনতে হবে। তাহলে সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন যে আপনারা যদি স্টুডেন্ট, মানে যেটা আপনাদের যদি স্টুডেন্ট ইমেল থাকে অথবা এডু ইমেল যেটাকে আমরা বলি, অথবা যদি আপনি আপনার যে প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানের কাগজপত্র ওদের এখানে সাবমিট করতে পারেন, তাহলে সেক্ষেত্রে তারা আপনাকে 1 ইয়ার সাবস্ক্রিপশন দিবে। তো আমি পার্সোনালি এটা ইউজ করি, পিএইচপি স্ট্রম ইউজ করি, অন্তত পিএইচপির কাজের জন্য আমার সবচেয়ে পছন্দের এটা পিএইচপি স্ট্রম। তো আপনাকে পিএইচপি স্ট্রমই ইউজ করতে হবে, ব্যাপারটা মোটেই এমন না। আপনি ভিজুয়াল স্টুডিও কোডে যদি যান, আমরা ভিজুয়াল স্টুডিও কোডটা যদি একটু ওপেন করি, তো এই ভিজুয়াল স্টুডিও কোডের ক্ষেত্রে যে ব্যাপারটা দাঁড়াবে যে সিম্পলি, আমি ভিজুয়াল স্টুডিও কোডটা একটু ওপেন করি, এইখানে গিয়ে আপনি এক্সটেনশনে যদি যান, এই এক্সটেনশনে গিয়ে একটা এক্সটেনশন ইনস্টল করবেন, আপাতত আমাদের জন্য যথেষ্ট। সেটা হইতেছে এই যে পিএইচপি ইন্টেলিজেন্স বা পিএইচপি ইন্টেলিফেন্স, এই দুইটার যে এই প্লাগইনগুলো যদি আপনি ইনস্টল করা থাকে তাহলে পিএইচপি লাইভ আপনার অনেক ইজি হবে। এগুলো অটো কমপ্লিটেশন থেকে শুরু করে অনেক কিছুতেই হেল্প করে। তো আপনারা ভিএস কোড এটা দেখতে পারেন। এটা অবভিয়াসলি আমি মোটামুটি শিওর যে যারা এই টিউটোরিয়ালটা দেখতেছেন তারা অলরেডি ভিএস কোড সম্পর্কে যথেষ্ট ভালো মতো জানেন। তো পিএইচপির জন্য ভিএস কোড একটা পাওয়ারফুল সলিউশন, সাবলাইম টেক্সট একটা পাওয়ারফুল সলিউশন। লং টাইম আপনি এখনও অনেক পুরানো ইউটিউবে যদি আপনি টিউটোরিয়ালগুলো দেখেন, তারা অনেকেই সিনিয়ররা সাবলাইম টেক্সট ইউজ করছে। তো টেক্সট এডিটর আমার কাছে আসলে কখনোই খুব বড় বিগ ডিল না, যদি না সেটা এই টেক্সট এডিটরটা হয়। এটা অলরেডি মানে ভাই, এটা এনাফ ভাই, এটা আর না, এটা দিয়ে আর চলে না। এটা দিয়ে আপনি এখন যদি মানে পিএইচপি চালাইতে চান 100% চালাইতে পারবেন, কিন্তু আমি এটা রেকমেন্ড করব না। আমরা অলওয়েজলি একটু নতুন কিছু ট্রাই করব, এবং আই হোপ আমরা এই পিএইচপি স্ট্রম, অ্যাটম, সাবলাইম টেক্সট, ভিজুয়াল স্টুডিও কোড যে কোনো একটা আমরা সিলেক্ট করব। থিম বাকি কাস্টমাইজেশন আপনি আপনার মতো করে নেবেন, দ্যাটস ওকে। তো আমি এই পুরা কোর্সের জন্য ভিজুয়াল স্টুডিও কোড, পিএইচপি স্ট্রম দুইটা কম্বাইনলি আমি ইউজ করব। তো আপনারাও এগুলো ডাউনলোড করে আপনাদের মতো করে আপনারা সেট আপ করে নেবেন। থ্যাংক ইউ। সিম্পল ডাউনলোড করবেন, এই যে এখানেও ডাউনলোড আছে, এখানেও ডাউনলোড আছে, জাস্ট ডাউনলোড করবেন এবং নর্মাল যে ওই যে অ্যাগ্রি অ্যান্ড নেক্সট 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 করে ইনস্টল করতে হয়, সিম্পল প্রসেস, কোনোটাতে কোনো কমপ্লেক্সি নাই। থ্যাংক ইউ।